কষা মাংস খেতে ভালোবাসেন যারা, তাদের জন্য আজকের এই রেসিপিটা। এই রেসিপিটা খুবই সহজে করে দেখাচ্ছি। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটা সবকিছুর সাথে খেতে অসাধারণ লাগে। ভিডিওটা শেষ পর্যন্ত থাকার জন্য সবাইকে অনুরোধ করব। প্রথমে কড়াইয়ের মধ্যে এখানে কিছুটা সর্ষের তেল দিচ্ছি। তেলটা যখনই গরম হবে তখনই এখানে দুটো আলুকে কেটে দিলাম। আলুগুলোকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। কমেন্ট করতে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে। অনেক বেশি শেয়ার করবেন রেসিপিটাকে। আপনাদের একটা কমেন্ট ও একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। নতুন নতুন ভিডিও আপলোড করতে অনেক বেশি উৎসাহিত করবে। তাই বারবার বলছি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাকে লাইক করে দেবেন। ওই একই তেলের মধ্যে দিয়েছি একটা তেজপাতা, দিয়েছি গোটা গরম মশলা, এলাচ দিয়েছি, দারচিনি দিয়েছি, লবঙ্গ দিয়েছি, গোলমরিচ দিয়েছি। হালকা ফ্রাই হলে এর মধ্যে অল্প পরিমাণে গোটা জিরে দিচ্ছি, একটা তেজপাতা দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ফ্রাই করছি। আরও দেবো এখানে 3টে ছোট সাইজের পেঁয়াজকে কেটে নিয়েছি, সেটা দিচ্ছি। চিকেন কষা বাড়িতে একেকজন একেকভাবে করে, আমি এইভাবে করি, খেতে অসাধারণ লাগে, ট্রাই করে দেখবেন একবার। মোবাইলের সুইচটা অফ হয়ে যাওয়াতে আপনাদেরকে দেখানো হয়নি। এখানে অল্প পরিমাণে কসুরি মেথি দিয়েছিলাম। এই টাইমে অল্প পরিমাণে কসুরি মেথি দিয়ে দেবেন। আর লাগছে একটা টমেটো। টমেটোটার বীজটাকে ফেলে টমেটোটাকে দিচ্ছি। টমেটোটা যখন সিদ্ধ হবে তখনই এর মধ্যে দেব 2 চামচ পেঁয়াজ বাটা। দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর অল্প পরিমাণে জিরে, কাজু আর চারমগজ বেটে অল্প পরিমাণে দিলাম। ভালো করে মশলাটাকে এভাবে কষিয়ে নিচ্ছি। মশলা থেকে যতক্ষণ না কাঁচা ভাবটা যাবে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলা থেকে যখনই এরকম তেল বেরিয়ে আসবে তখনই এর মধ্যে চিকেনগুলোকে দিচ্ছি। এবার ভালো করে মশলার সাথে চিকেনটাকে 5 মিনিট ধরে এভাবে কষিয়ে নেব। মশলার সাথে চিকেনটাকে ভালো করে মেশানো হয়ে গেছে। এই টাইমে অল্প পরিমাণে লবণ দিচ্ছি। দেব কিছুটা হলুদের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এই রেসিপিতে লঙ্কা পরিমাণটা একটু বেশি দিলে খেতে একটু বেশি ভালো লাগে। একটু ঝাল ঝাল হলে রেসিপিটা একটু বেশি ভালো লাগে। তাই কিছুটা এখানে 2 চামচ লঙ্কার গুঁড়ো দিচ্ছি। লঙ্কাটা আপনাদের স্বাদ অনুসারে দেবেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন। মিক্সচারে যে মশলাটা ছিল সেটাও এবার দিয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে এবার কষিয়ে নেব।
ঢাকনা দিয়ে 5 মিনিট রেখে দিচ্ছি। এখানে চিকেনটা এই সময় 70% হয়ে গেছে। আলুগুলোকে এবার দেব। এবার ঢাকনা দিয়ে আরও 2 মিনিট রেখে অনবরত এভাবে নাড়তে হবে, আর আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। গ্যাসের আঁচটাকে একবারে লো করে এই রেসিপিটা শেষে করছি। সবার শেষে 2টো কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।